Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin, wassalatu wassalamu ala rasulil karim wa ala alihi wa sahbihi ajmain. Baংলাদেশ জামাত ইসলামী বাজারা থানার উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ঢাকা 11 আসনের জনগণের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শ্রমিক নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমউদ্দিন মোল্লা সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী বাডেরাবাসী, আপনারা দীর্ঘ সময় থেকে আজকের গণসমাবেশ সম্পর্কে কথা শুনেছেন। সর্বশেষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সংসদীয় আসন থেকে যিনি জনগণের পক্ষ থেকে ইনশাআল্লাহ প্রতিনিধিত্ব করবেন, তার লম্বা বক্তৃতা শোনার সুযোগ পেয়েছেন। আমার দেরি হওয়ার কারণে তিনি মন খুলে তার কথা বলার একটা সুযোগ পেয়েছেন। আপনারা তার কথা বেশি করে শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমরা পরিষ্কার বলছি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এই নির্বাচন নিয়ে কোন প্রকার ঝামেলা পাকলে, কোন প্রকার কোন সমস্যা যদি তৈরি হয়, তাহলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে এবং যারা সংস্কার কার্যক্রমকে দেরি করাচ্ছে, যারা প্রত্যেকটা ক্ষেত্রে শুধু না সংস্কার না, নোট অফ ডিসেন্ট, বিয়ার না, লেভেল প্লেইং ফিল্ড না, সুষ্ঠু নির্বাচন হইতে হবে না, শুধু নির্বাচন হইতে হবে, তারা ভেবেছেন নির্বাচন হলে তারা পাস করে আগের ফেসিবাদ আর নব্য ফেসিবাদ মিলে বাংলাদেশকে নতুন করে দাসত্বের নিগড়ে তারা আবদ্ধ করতে পারবেন। এই দুঃস্বপ্ন থেকে এইসব ফাইজলামি তারা করতেছেন। দেশের জনগণ এই ফাইজলামি রাজনীতি পছন্দ করে না। যদি নির্বাচন চান, সারা জীবন নির্বাচনের আগে বললেন লেভেল প্লেইং ফিল্ড হইতে হবে, সুষ্ঠু নির্বাচন হইতে হবে। এখন কেন এটা বলেন না? কারণ লেভেল প্লেইং ফিল্ড হলে আপনারা নির্বাচনে আসতে পারবেন না। পেয়ার হলে আপনাদের সংসদে আর সেই আগের মতো মাতবাড়ি আর করতে পারবেন না, দুঃশাসন কায়েম করতে পারবেন না, ফ্যাসিবাদ কায়েম করতে পারবেন না। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে পিয়ার চায়, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, গণতন্ত্রের ঐতিহাসিক কথা আপনাদেরকে মানতে হবে। সরকারকে বলবো, কারো চেহারার দিকে তাকাইলে, ডাইনে ভাবে হেলান দিলে, যে 18 কোটি মানুষ সমর্থন দিয়ে আপনাদেরকে ক্ষমতায় এনেছে, সেই 18 কোটি মানুষের সমর্থন হারালে আপনাদের জায়গা কোথায় হবে একটু চিন্তা করে দেখুন। সুতরাং জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে না গিয়ে অনতিবিলম্বে আপনাদেরকে জাতীয় সনদ তথা আমাদের যে সনদ তৈরি হয়েছে জুলাই সনদ, সেই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং এটাকে পাকাপোক্ত করার জন্য গণভোট দিতে হবে। এবং গণভোট এখন রাজি হয়েছেন, কিন্তু একই দিনে ভোটের দিন গণভোট, এটা আমরা মানি না। এটা হলো ভোটের যে উদ্দেশ্য, এটাকে নস্যাৎ করার একটা পায়তারা মাত্র। গণভোট আলাদা করতে হবে এবং জুলাই সনদের যে শর্তগুলো আছে, জুলাই সনদের যে ধারাগুলো আছে, তার মধ্যে পিয়ারকে অন্তর্ভুক্ত করে আগামী 15 নভেম্বরের ভিতরে আপনাদেরকে গণভোট সারতে হবে। সংস্কার বলে আপনারা অনেক সময় নষ্ট করেছেন। আর যদি সময় নষ্ট করেন, পিয়ারকে অন্তর্ভুক্ত না করেন এবং জাতীয় সনদ বাস্তবায়ন করার লক্ষ্যে, পাকাপোক্ত করার লক্ষ্যে 15 নভেম্বরের ভিতরে যদি গণভোট না নেন, তাহলে আমরা জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা,
জামাত ইসলামী এবং এদেশের অপরাপর ইসলামী দল দেশপ্রেমিক দলকে জনগণকে সাথে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব আপনাদের পক্ষে সেই আন্দোলন সামাল দেওয়া সম্ভব হবে না। আপনারা দাবি মানতে বাধ্য হবেন, নথি স্বীকার করতে বাধ্য হবেন। আমাদেরকে সেই দিকে আঙ্গুল বাঁকা করার দিকে আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা একটা ভদ্র রাজনৈতিক দল, আমরা একটা শান্ত রাজনৈতিক দল। আমরা দেশে শান্তি চাই, শৃঙ্খলা চাই। আমাদেরকে জনগণের স্বার্থে আপনাদের বিরুদ্ধে যেন আঙ্গুল বাঁকা করতে না হয় তার আগে দাবি মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা এই আহ্বান জানাচ্ছি, অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন, অস্ত্রধারীদেরকে গ্রেফতার করুন, চাঁদাবাজদেরকে গ্রেফতার করুন। চাঁদাবাজরা চাঁদা না পাওয়ার কারণে যদি পাথর দিয়ে মানুষ মারতে পারে, ভোট না দিলে মানুষ খুন করে ফেলতে পারে, সেজন্য চাঁদাবাজদেরকে গ্রেফতার করতে হবে। একই সাথে প্রশাসনে যারা আছেন তাদেরকে একটু করে অতীতের দিকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেই যে লাইলাতুল ভোট জিএনআর বুথের যে ভোট দিয়েছিল 2018 সালের 31 ডিসেম্বর, যে ডিসিরা, যে এসপিরা, যে ওসিরা মাল কামাই করে মসমচা ইলিশবাজি খেয়েছিলেন, তারা এখন কোথায়? তারা এখন সবাই সাসপেন্ডেড হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা হবে। তাদেরকে অনেককেই লাল করে যেতে হয়েছে, বাকিদেরকে যেতে হবে। অতএব এখন ডিসি সাহেবরা, এসপি সাহেবরা, ওসি, ইউনো হুঁশিয়ার হয়ে যান। ওদের কাছ থেকে যদি শিক্ষা না নেন তাহলে আপনাদের স্থান কোথায় হবে এটা এখন বলা যাচ্ছে না। আপনারা ভয়াবহ কঠিন পরিণতির সম্মুখীন হবেন। কোন বিশেষ দলের দিকে যদি নথি স্বীকার করেন, দাসত্ব করেন, জনগণের ভোটাধিকার সঠিকভাবে যেতে হয় তার পাহারাদারের ভূমিকা পালন করবেন। আর না হলে গণধোলাই খেতে আপনাদের দেরি হবে না। একইভাবে নির্বাচন কমিশনে যারা আছেন, আগের নির্বাচন কমিশনারদের কথা চিন্তা করুন। তাদের কি পরিণতি হয়েছে? জনগণ জুতার মালা পরিয়ে লাল করে পাঠিয়েছে। আপনাদেরকে একটা ভয়াবহ কোন পরিণতির সম্মুখীন হতে হবে। তাদের নির্বাচনে কারচুপি করা, ব্যালট বাক্স দখল করা, গণনায় কোন ধরনের কারচুপি করা, কাউকে সাহায্য করার কোন ধরনের দুরভিসন্ধি প্রশাসনের থেকে কেউ যদি জাতির সাথে বেইমানি করেন, নিমক হারামি করেন, তাহলে আরেকটা জুলাই বিপ্লব হবে এই নিমক হারাম প্রশাসনিক কর্মকর্তা চুরদের বিরুদ্ধে। সোজা সাপটা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। না হলে এই দেশ থেকে সবার আগে চেটিয়ে এই দালাল প্রশাসনিক কর্মকর্তাদেরকে আমরা বিদায় দেব। এত সোজা মনে করবেন না। জাতি জেগে উঠেছে। আরেকবার কোন ফাইজলামের নির্বাচন যদি কেউ করতে চান তাহলে পরিণতি কঠোর থেকে কঠোর পরিণতির সম্মুখীন আপনাদেরকে হতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আমাদের শহীদ ভাইরা 2000 ভাইরা জীবন দিয়েছে, 40,000 আহত হয়েছে। ফ্যাসিবাদকে চিরস্থায়ী কবর রচনা করার জন্য একটা সভ্য গণতান্ত্রিক ভদ্র মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় যদি আবারও জীবন দিতে হয়, আপনারা কি জীবন দিতে প্রস্তুত আছেন? সুতরাং আমরা সরকারকে বলবো, দেখে যান জনগণ তৈরি আছে। এই জন্য কোন ফাইজলামের নির্বাচন বাংলাদেশে হবে না। নির্বাচন দিতে হবে ফেব্রুয়ারিতে এবং সেটা সুষ্ঠু নির্বাচন হবে। সবাইকে সুষ্ঠু নির্বাচনের জন্য সজাগ এবং সতর্কতার আহ্বান জানাচ্ছি। আমরা দেখছি কিছু ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পিছানো। আমরা দেখছি কিছু ষড়যন্ত্র হচ্ছে নানা কারসাজি করার জন্য। ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, 20 দাঁত আপনাদের ভাঙতে এদেশের জনগণ 3 জুলাই যুদ্ধ করবে, তবু আপনাদেরকে মোটেই এদেশের জনগণ প্রশ্রয় দেবে না। সবাইকে সজাগ সচেতন থাকার আহ্বান জানিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এই আসন থেকে অ্যাডভোকেট আতিকুর রহমানকে বিজয়ী করার জন্য জান মাল পরিশ্রম সবকিছু দিয়ে আপনারা কি কাজ করতে রাজি আছেন? আমাদের মার্কার পরিচয় আছে। কি আমাদের সবাই বলে ইনশাআল্লাহ জিতবে। আল্লাহু আকবার।